আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আজকে 2-3 দিন যাবত এখান থেকে ভিডিওটা শুরু করি। তো এখানে এখন বাজে সকাল 7:30। তো সবাই এখন ঘুমাইতেছে, তোমার ভাইও অফিসে চলে গেল। তো এখানে দাঁড়ালে আমার কাছে খুব ভালো লাগে। তো সবাই ঘুমায়, তো সকালে ঠান্ডা প্রকৃতি খুবই ভালো লাগে, খুব বাতাস। আর আমাদের বারান্দাটা খুব বড়, কিন্তু আমার রুমে বাতাস ঢোকে না, কারণ আমার রুমটা ভিতরে, তো তাই কারণে বাতাস ঢোকে না। কিন্তু জ্বালানা আছে বড় বড়, কিন্তু বাতাস লাগে। আসলে কি, আবহাওয়াই খারাপ। তো এখন তো সারা বিশ্বেই এরকম ভয়াবহ গরম। তো সৌদি, দুবাই, ওমানের অবস্থাও খুব খারাপ। তো দুবাই আমার এক ভাগিনা থাকে, তো কালকে ফোন করে জানতে হইব যে আসলে ওদের অবস্থা কী। তো সৌদি আরব আমার মেয়ের জামাই আছে, ছোটো ভাই আছে। তো ওদের জন্য তোমরা দোয়া করো, সবাই ওদের যেন আল্লাহ ভালো রাখে। তো আর কি করার, গরম তো সহ্য করতে হইব। কিন্তু আমার আবার গরমও সহ্য হয় না, শীতের দিনে শীতও বেশি সহ্য হয় না। তো আমার হয়েছে মরণ। তো এখানে তোমাদের ভাইয়ের লুঙ্গিটা মিলে দিলাম। তো মিলে দেওয়ার পরে এখন বৈশা করবো দাঁত ব্রাশ। তো আসলে ভালো লাগতেছে না, প্রচুর মাথা ব্যথা করতেছে গরমে। তো ঘুমও আসে না, রাত্রে আমার একেবারে ঘুম হয় না। যতদিন এরকম গরম থাকবে আমার ঘুম একদিনও হইব না। যদি আমি সকালে ভোরে একটু ঘুমাই 2-3 ঘন্টা, তাহলে ওইটাই আমি ঘুমাই, এছাড়া আমার ঘুম হয় না। তো এই তো দাঁতটা ব্রাশ করে আসলাম এখন ঘর গুছাইতে। তো ঘরটার গুছানো শেষ, এখন শুধু ফার্নিচারগুলিও মোছা টুসা শেষ, শুধু এখন ঘরটা ঝাড়ু দিব। তো এই তো এখন ঘরটা ঝাড়ু দিতেছি। তো আসলে কোত্থেকে যে এত ধুলো আসে জানি না, ফ্ল্যাট বাসার ভিতর ধুলা কোত্থেকে আসে। তো যাই হোক, এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে নাস্তা খাওয়ার ব্যবস্থা করব। তো ওখানে নিহার পরোটা ভাজতেছে, চা বানাইতেছে, তো আমি ঘরটা গুছাই নিলাম। তো এই তো ঘরটার গোছানো শেষ, পরিপাটি ঘর। তো এই তো এখন আমার যে আমি সে কাঠি দেওয়া ফ্রিজের তালা খুলতে চায়, ফ্রিজ খোলায়, কিন্তু ও ভাবে যেটা দেখ খুলবে। তো এই তো ওনার খালি দুষ্টামি। আর এই তো এখন নিয়ে আসছি, নিয়ে রুটি নাস্তা নিয়ে। তো এখন নাস্তা খাইতে বসছি, মুখ ধুইছি, মুখও পুছি নাই। মাথা ব্যথায় আমার চোখ টোক সব ফুলে গেছে। তো খুব খারাপ লাগতেছে, যতদিন এরকম গরম থাকবে আমার এরকম সমস্যাই থাকবে। তো কিছু করার নাই, সব কিছু নিয়েই ব্যস্ত হইব। তো এখন আনা হচ্ছে চিংড়ি মাছ, আমার আব্বার চিংড়ি মাছ আনাইছি। তো সেই চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক দিয়ে রান্না করার চিন্তা ভাবনা আছে। আর এখানে গিয়ে আমি দুষ্টামি করতেছে, ওর আম্মু গেছে গোসল করতে। আর এখানে ও একা একাই উঠে ড্রেসিং টেবিলটার উপরে উঠা দুই ভাই দুষ্টামি করে। আর আমার ভিডিওতে প্রথমবার শেষে বা মাঝখানে ইয়ামিন থাকবেই, ও আমার ভিডিওর একটা পার্ট। তাই তো এখন গোসল টোসল করে নামাজ পড়ে মাত্র বসলাম, নামাজ পড়তে বসছি, মাথা ব্যথায় মাথা ফেটে যেতেছে। তো এই তো উঠলাম মাত্র নামাজ পড়া। তো এখন এক কাপ চা খাবো না ভাত খাবো সেটাই চিন্তা করতেছি, একটু যাইতে হবো মার্কেটে। তো ঈদে ভাবছি জুতা কিনবো না, কিন্তু অবশেষে কিনতেই হলো। তো এখানে আমার বড় মেয়ে আমাকে এক জোড়া স্যান্ডেল কিনে দিচ্ছে, ও এক জোড়া কিনলো। ছোটোটা আমার বড় মেয়ে, আর ওই বড়োটা আমার। আর এখন আসছি রান্না করতে, এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। রান্না শেষে যাবো একটু মার বাসায়, আমার আম্মার শরীরটা খুবই খারাপ, বয়স্ক মানুষ, তো হাতে ব্যথা পাইছে। তো এখন একটু দেখতে যাব, সকালে একবার অবশ্যই গিয়েছি, তো এখন আবার একটু যাব। তো এই তো, তো আমার আম্মার জন্য তোমরা সবাই দোয়া করো। আর যেহেতু গরম, সবাই সতর্ক থাকবে, ঘরে যাদের বয়স্ক বা ছোটো বাচ্চা আছে বা মুরব্বী যারা আছে তাদেরকে একটু সতর্কভাবে রাখবো। যেহেতু ঠান্ডা একবার লেগে গেলে কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। যেহেতু হাসপাতালে এখন শুধু ঠান্ডা রুগী, কারণ গরমেও কিন্তু ঠান্ডা লাগে। আর আমার একটা অভ্যাস খারাপ, রান্না করার পর আমি হাঁড়িটা পাল্টে ফেলাই। এই তো এখন বড় কড়াইতে রান্না করি, কিন্তু আমি ছোট ছোট কড়াইতে রেখে ঢাইলা ফেলাই। এই তো, আর ফ্রিজের ডাল আছে, বাজি আছে, হয়ে যাবো। গরমের চেয়ে বেশি কিছু করার দরকার নাই। আর এই তো আসছি আমার আম্মার বাসায়, দেখো আমার আম্মার হাতটার কী অবস্থা। তো আমার জন্য সবাই দোয়া করো, আমার আম্মার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এই তো সবার কাছে দোয়া চাই। আর এই তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।